অনেক মানুষের মুখে শুনি বাঙালির মতো ধান্দাবাজ আর নাই, পৃথিবীতে কোনো দেশ এরকম করে না। ধান্দাবাজি আর প্রতারক চক্র কিন্তু একটা শ্রেণীর, এতে কিন্তু কোনো দেশ কিন্তু রিপ্রেজেন্ট করে না। ধান্দাবাজ আর প্রতারক সব দেশেই আছে, দেখেন এইখানেও কিন্তু ধান্দাবাজ আর প্রতারক চক্র আছে। একজন বাঙালি হয়েও মানে বাঙালিরা ধান্দাবাজ এরকম কথা বলে, যার সাথে আমি একমত না। আমরা বেসমেন্টের জন্য একটা ফ্রিজ অর্ডার করেছিলাম, তো ফ্রিজটা যখন অর্ডার করেছে আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়েছিল। তো আমি বরাবর মতো সকালবেলা উঠেই আমি দরজা কলিং বেল আওয়াজ পাই, এরপরে যাই, পরে দেখি ফ্রিজটা। তো ডেলিভারিতে 2জন লোক আসছে, এসে বলতেছে আমাকে সাইন করতে। তো হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে এই ফ্রিজটা অর্ডার করেছি না, তা তো আমি শিওর না, তো বলতে পারবে। এরপরও আমার হঠাৎ করে কেন জানি মনে হয়েছে যে ফ্রিজটার বক্স কোথায়, বক্স আর ফ্রিজ নিয়ে আসছে। তো আমি তো সবসময় সাইন দিই, আমাদের যত কিছু আছে সব কিছু আমি কিন্তু সাইন দিই, কারণ ওর বাবা ঘুমায় এই টাইমে, আমার এই সব কিছু করতে হয়। কিন্তু এরপরেও আমি ওকে ডাক দেওয়ার পরে আসার পরে দেখে এক ফ্রিজে দিয়ে আরেক ফ্রিজ নিয়ে আসছে। তো এরপরে বলতেছে যে ওদের নাকি সিস্টেম নাই, আর ফ্রিজ রাখতেই হবে। পরে মানে বলতেছে যে না, এটা আমি তো নিব না। তো রাখতে গেলে $140 জরিমানা দিতে লাগতো। পরে বলতেছিল যে না, আমি এই ফ্রিজ রাখবো না, আপনারা নিয়ে যান, আমাদের সিস্টেম নেই। দুনিয়ার ইতিহাস করে কোনো রকমভাবে ফ্রিজটা কিন্তু মানে ফেরত দিল। এই মানে এই বুদ্ধি করে যে যে তুমি ফ্রিজ, তোমার নিয়ম আছে, আমিও তোমার সাইন দিব না। সাইন না দিলে তো আর কেউ ফ্রিজ রাখতেও পারে না, এটা তো নিয়ম। তো সাইনও করে নেই, এরপরে ফ্রিজ বাধ্য হয়ে নিয়ে গেছে। এরপর তো ম্যানেজারের সাথে কথা হয়েছে যে কি সমস্যা। তো এই হচ্ছে ফ্রিজের ইতিহাস। তো প্রতারণার চক্র কিন্তু সব দেশেই আছে। তো ওরা আসলে একটা সিস্টেমে ঢোকার পরে গলা কাটার মানে ব্যবস্থা করে। আর ফার্নিচার অর্ডার করেছিলাম ববস থেকে। ববসের মতো যদি কেউ নাকি আমেরিকায়, যদি আমার ভিডিও কেউ শুনেন, জীবনও ববস ফার্নিচারে কিছু কেনাকাটা করবেন না, একদম ফালতু একটা মানে ব্র্যান্ড ববস। আমার মেয়ের ড্রেসিং টেবিল অর্ডার করেছিলাম, 4বার মানে বদলাতেই লাগে, এটা ভাঙ্গা ওইটা ভাঙ্গা, এরকম করতে করতে মানে একটা হ্যাসেল, আর কিছু না। মানে নষ্ট হলে চেঞ্জ করে দেয়, কিন্তু এটাও তো একটা হ্যাসেল। কেননা সবার এই টাইমের দিকে অনেক সচেতন, এখানে কারোর টাইম নেই যে বারবার এগুলো নিয়ে পড়ে থাকবে, একটা জিনিস অর্ডার করবে ওই দিনই সব শেষ এরকম। কিন্তু বক্সের মানে মানে পলিসিটা একটু ভিন্ন রকমের, ওরা ডেলিভারির ইচ্ছা করে ভাঙে, যেমন ড্রেসিং টেবিলের কাজটা মানে আয়নাটা ভেঙে দিছিল ইচ্ছে করে, আমি দেখলাম যে ও ইচ্ছা করে ভাঙার পরে বলল যে তুমি আবার অর্ডার করো, তারপরে ওরা আবার আসবো, ওইটা ওদের একটা পলিসি। আর এর একটাই কারণ, যতবার ডেলিভারি করবে ততবারই কিন্তু ওদের টাকা একটা কিন্তু চার্জ আলাদা থাকে। তো এই কারণে ওরা বেশি মানে ডেলিভারি করতে চায়, যার কারণে ইচ্ছা করে সব কিছু ভাঙে। এক ফ্রিজের গল্প বলতে যেয়ে ভিডিও রিলেটেড কিছুই কিন্তু বললাম না। তো যাই হোক, আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি। এখানে হচ্ছে নতুন পুরাতন আমাদের ঘরে যতটুক জিনিসপত্র ছিল, অনেক কিছুই ছিল, সেগুলো আমি ডোনেশন করেছি। ডোনেশন কারও আসছিল বাসার সামনে, ওদের ফোন করলে ওরা কিন্তু চলে আসার পরে এগুলো সব নিয়ে যায়। আর এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলে আসলো। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে মুরগির মাংস, আমাদের জন্য ঝাল করে, আর বাচ্চাদের জন্য মুগ ডাল দিয়ে রান্না করেছি। সাথে কিছু চামড়াও আছে, কারণ আমার মেয়ে খুব চামড়া পছন্দ করে। এই তো ওর খাবারটা আমি এখানে রাখছি, এখন ওকে খাওয়াবো। আর হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে মাছ ভুনা, ডাল, এগুলাই রান্না করেছিলাম। তো আজকে কিন্তু ভাজা পোড়া করিনি, একটা কারণে মুড়ি শেষ হয়ে গেছে, তো এই কারণে কিন্তু ভাজা পোড়াটা করছি না। আর ইফতারিতে ভাজা পোড়া খেতে তো আমরা অভ্যস্ত, তো না খেতে জানি আবার কেমন জানি লাগে, কেমন জানি খালি লাগে। তো এরপরও কিছু করার নেই, যেহেতু ব্যস্ততার মধ্যে দিন কাটে আমাদের, মাঝে মাঝে তাড়াতাড়ি শেষ হয়ে গেলে অনেক কিছু, তখন কিন্তু ম্যানেজ করা মানে সম্ভব হয় না। তো এরপরও হচ্ছে ম্যানেজ করি, যতটুকু পারা যায় ম্যানেজ করি। জীবনে টাকা থাকলেই যে সব কিছু করা যায় তা কিন্তু একদম ভুল কথা। টাকা থাকলে অনেক কিছু পাওয়া সম্ভব না, কারণ এখানে সময়ের ব্যাপার আছে, অনেক কিছু জড়ানো। তাই অনেকে যদি বলে যে টাকা দিলে সব কিছুই করা সম্ভব, আমি এটার সাথে একমত না। টাকা দিলে সব কিছু করা সম্ভব না,
আমার টাকা আছে, আমার এখন কি মুড়ি হেঁটে হেঁটে চলে আসবে বাসায়? তো মুড়ি কেউ যদি পারেন আমার মুড়ি অল্প কিছু হাওলাত দেন। তো ছোটবেলায় আমাদের যদি কিছু শেষ হয়ে যেত, আমার আম্মু বলতো যে কাকিদের কাছে যে 2টা আলু নিয়ে আয়, 4টা পেঁয়াজ নিয়ে আয় বা একটু তেল নিয়ে আয়। বা কাকিরাও আসতো, মানে আমাদের বাড়িতে কাকিরা অনিয়াপার আম্মা আছে, তারপর হচ্ছে শান্তাপুর আম্মু আছে, আমার বড় কাকি আছে। তো কাকিদের বাসায় যেয়ে আবার এগুলো নিয়ে আসতাম, আবার কাকিরাও আমাদের বাসা থেকে নিয়ে যেত। তো এরকমটা দেওয়া নেওয়া হতো। কিন্তু এখানে তো আর কেউ নেই যে এক বাটি মুড়ি চাবো যে মুড়ি দেন। বিদেশিরা সব কি খাবো, খাওয়ার কোনো কিছুই নেই। ওদের খাবার আমাদের থেকে একটু ভিন্ন, তো ভিন্ন রকমের খাবার, যার কারণে কিন্তু আমরা খেতে পারি না। আমাদের অনেক খাবারই কিন্তু ওরা পছন্দ করে খেতে পারে। তার মধ্যে বিরিয়ানি, সেমাই, পায়েস এগুলো ওরা খুব পছন্দ করে, কিন্তু আমরা তো ওদের খাবার কখনোই খেতে পারি না। যাই হোক, আমাদের ইফতারিতে আজকে গরুর মাংস, মুরগির মাংস আর হচ্ছে বাচ্চাদের জন্য মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা, আর সাথে ডালও ছিল। এগুলো এখন মানে প্লেটগুলো আমি ধুয়ে নেব। আর যেহেতু ইফতার বানাই নেই, সেহেতু এত থালা বাসনও নেই, মাত্র অল্প কিছু থালা বাসন, এগুলো আমি সব এখন ওয়াশ করে নেব। আর আজকে কিন্তু অনেক কাজ করেছি, বাচ্চাদের পুরাতন নতুন তো অনেক ড্রেস আছে বাচ্চাদের পরাই নেই, ওগুলা রাখতে রাখতে এমনি নতুন হয়ে গেছে। আবার কিছু কিছু ড্রেস আছে 1 বার 2 বার পরানো হয়েছে, তো ওগুলা যে জাতীয় এরকম ড্রেসগুলা ছিল এগুলা সব আমি ডোনেশন করে দিয়েছি। তো এগুলো করতেও তো অনেক টাইম লাগে, পুরা ঘর এলোমেলো ছিল। তো এগুলা সব ক্লিন করেছি সারা দিন ভরে। আর এখন তেমন একটা কাজ নেই, তো আমার কাজ শেষ হয়ে গেছে। ইফতারে খাওয়ার পরই কিন্তু আমার থালা বাসন, তারপর টেবিল পরিষ্কার এগুলা হয়ে গেছে। তো মাত্র ওরা উপরে গেল, আর এদিকে আমার মানে কিচেন রুম কিন্তু সব কিছুই একদম ক্লিন করে ফেলছি। এখন রাত প্রায় 9:30 কিংবা 10টার মতো বাজবে। তো যতটুকু মনে পড়ে, কারণ আমার কাজ এরকমভাবে, আমার না প্রতিটা মানুষের কিন্তু কাজ এমন একটা জিনিস, টাইমের সাথে মানুষ জানে যে আমার এই টাইমে এতটুকু কাজ করা হয়ে গেছে, একটা আইডিয়া হয়ে যায় যে টাইম কি হতে পারে, এটা মানে আগামী আমরা অনেকে বলতে পারি। তো এরকম আমার কাজ কখন শেষ হতে পারে তার কিন্তু আমি টাইমটা আসলে আন্দাজ করতে পারি। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে প্রতিটি বাসায় কিন্তু একদম লাইট অফ করা, প্রয়োজন ছাড়া লাইট কিন্তু অন করে না। শুধু আমি লাইট নিয়ে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগে, মানে লাইট যদি বন্ধ থাকে তাহলে আর মাথা খারাপ হয়ে যায়। আমি প্রয়োজন অনুযায়ী আমি লাইট অন করি, আমার প্রয়োজন অনুযায়ী আমি লাইট অফ করে রাখি। যাই হোক, এই লাইট নিয়ে আমাদের সারা জীবনেই ঝগড়া চলবে। তো আজকে আপনাদের আর জ্বালাবো না, আজকে এখানেই রেখে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।